ফাঁসির দড়ি প্রস্তুত, দিল্লিতে বসে দেশে ফেরার হুঙ্কার স্বৈরাচারী হাসিনার। নেপথ্যের কারণ জানা গেল। জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে যে স্বৈরাচারী শাসক লেজ গুটিয়ে রাতের অন্ধকারে দেশ ছেড়ে পালিয়েছিল, আজ সেই পলাতক খুনিয়ে দিচ্ছে দেশে ফেরার হুঙ্কার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসি রায় মাথার উপর ঝুলছে। নামে রয়েছে অসংখ্য রাজনৈতিক ও হত্যা মামলা, অথচ ভারতের মাটিতে বসে ভারতীয় গণমাধ্যমের ক্যামেরার সামনে চরম আস্ফোলন করে শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, এ বছরই বাংলাদেশে ফিরছি। কিন্তু প্রশ্ন উঠেছে, ফাঁসির মঞ্চ প্রস্তুত জেনেও হাসিনার এই দম্ভক্তি কি সত্যি কোনো গভীর ষড়যন্ত্রের অংশ, নাকি চরম হতাশায় ডুবে থাকা দোসরদের চাঙা করার সির্ফ এক ফাঁকা আওয়াজ? বিশ্লেষকরা বলছেন, হাসিনার এই বক্তব্য মূলত অন্ধকারে ঢিল ছুড়ে সাধারণ মানুষের মনে ভয় দেখানোর এক মরিয়া চেষ্টা মাত্র। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট তার জন্য কোনোভাবেই অনুকূল নয় এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে আইনের আওতায় আনতে সম্পূর্ণ প্রস্তুত। এক রাজনৈতিক বিশ্লেষকের দেওয়া সাক্ষাৎকারে চরম উপহাস করে বলেন, এক পক্ষ বলবে আমি তোমারে ঢিল মারব, কিন্তু সে সত্যি সত্যি ঢিল মারবে কিনা, তার হাতে আদৌ কোনো ঢিল আছে কিনা তা তো কেউ জানে না। সে হয়তো শুধু ভয় দেখাচ্ছে, তার কাছে হয়তো কিছুই নেই। তাহলে কেন হুট করে এই প্রলাপ বকছেন হাসিনা? বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে এক মনস্তাত্ত্বিক দাবার জাল। দীর্ঘদিন ক্ষমতায় থাকা এক স্বৈরাচারী নেত্রী হয়তো মোহভঙ্গে ভুগছেন এবং ভাবছেন দেশে হয়তো কোনো অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। তবে এর চেয়েও বড় কারণ হলো, তার যে রাজনৈতিক দল ও কর্মীরা আজ অস্তিত্ব সংকটে ভুগছে, তাদের মনে এক বিন্দু মিথ্যা আশা বাঁচিয়ে রাখা। দলটির পলাতক ও আত্মগোপনে থাকা কর্মী সমর্থকদের সক্রিয় করতে এবং তাদের মধ্যে এক ভুয়া বার্তা পৌঁছে দিতেই দিল্লিতে বসে এই ফাঁকা হুঙ্কার দিয়েছেন তিনি। তবে বিশ্লেষকরা একটি বিষয়ে সরকারকে চরম সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। হাসিনা বর্তমানে ভারতের আশ্রয় রয়েছেন। তার এই প্রলাপ বা উস্কানিমূলক মন্তব্যগুলোকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক যেন কোনোভাবেই নতুন করে তলানিতে না পৌঁছায়, সেদিকে নজর রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, আমরা যেন কোনোভাবেই মিসগাইডেড না হই। যে দেশ তাকে আশ্রয় দিয়েছে তার এই ইস্যু টেনে এনে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে যেন আমরা আর জটিল করে না তুলি। আচ্ছা, দেশের মানুষ পরিষ্কার দেখছে যে নেত্রী বন্দুকের জোরে দেশ চালাতেন, আজ তাকে ভিন দেশের মাটিতে বসে মিডিয়ার সামনে ফাঁকা আওয়াজ দিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হচ্ছে। তিনি হয়তো ভাবছেন এমন হুঙ্কার দিলে দেশের মানুষ ভয় পাবে, কিন্তু বাংলার তৌহিদি জনতা এবং ছাত্র সমাজ পরিষ্কার জানিয়ে দিয়েছে, হাসিনা যদি সত্যি দেশে ফেরার দুঃসাহস দেখান, তবে দেশের মাটিতে তার জন্য কেবল ফাঁসির দড়ি অপেক্ষা করছে।